আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে চাই, আমাদের বিগত সরকারের আমলে আমাদের এই বাংলাদেশের এই পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট এবং এর বাইরেও কিছু নেতা, কিছু লোক এমন বক্তব্য দিয়েছে যেটা আমার নিজের কানে শুনতে এখন চোখ বন্ধ করলে সেটা আমি দেখতে পাই। একটা অত্যন্ত লজ্জাস্কর, নির্লজ্জ চাটুকারিতা। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই নির্লজ্জ চাটুকারিতা বাংলাদেশে আর ভবিষ্যতে যেন না হয়, তার জন্য যা যা করণীয় দরকার। আমরা আত্মসম্মান বোধ নিয়ে ব্যবসা করতে চাই। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোন সরকারের চাটুকারিতা কোন ব্যবসায়ী ভবিষ্যতে করবে, সেটা আমরা কখনো সমর্থন করব না। এবং এটা প্রতিরোধ করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা নেব। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, আমরা সততায় বিশ্বাস করি। যারা করেছে আপনারা চোখ বন্ধ করে দেখেন, তাদের চেহারা আপনাদের সামনে ভাসবে। মাথায় টুপি, এত লম্বা দাড়ি, একটা মানুষের ভণ্ড হওয়ার কত সুন্দর একটা সিম্বল, এটা আমরা দেখতে পাই। সুতরাং ভুল থেকেই তো মানুষ শিখবে। আপনি স্বাধীনতার কথা বলেন, আমি গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমি ৭১-এ এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছি, আমি মুক্তিযোদ্ধা। আমি তো কারো দালালি করি নাই, আমি বাকি জীবনে কারো দালালি করব না। আমি দালালি করেছি এই দেশের জন্য, এই পতাকার জন্য, সেটাই আমি শুধু করব। এর বাইরে কোনো মানুষের দালালি আমি করব না, রাজনীতি করলেও। ব্যবসা, আল্লাহ তাআলা বলেছে উনি রিজিকের মালিক, আল্লাহ তাআলা রিজিক দেন। কিন্তু আল্লাহর কোন রেশন দোকান আছে? আল্লাহর কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে? এই মালিকদের মাধ্যমে আল্লাহ তাআলা এই হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিক দিয়েছেন। যারা এই মানুষের রিজিক দিয়ে খেলা করে, এই রিজিক দেওয়ার পথকে যারা সম্বল করে নিজে বড়লোক হতে চায়, নিজে বিদেশে টাকা পাচার করতে চায়, ওই ধরনের ব্যবসায়ীদের কোনোভাবেই আমরা সমর্থন করি না। ভবিষ্যতে এদেরকে প্রতিহত করার জন্য এরকম ন্যাক্কারজনক ভূমিকায় যারা যাবে, তাদেরকে আমরা আমাদের এই ব্যবসায়ী সমাজ থেকে আমরা তাদেরকে পরিত্যাগ করব, তাদেরকে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে স্পষ্ট করে আমরা সম্মিলিত পরিষদের পক্ষ থেকে বলতে চাই।